Assalamualaikum dear viewer and subscriber. I am engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, Delta PLC আর একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রেন্ড, আজকে যে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো সিমেন্সের মাইক্রোমাস্টার ইনভার্টারকে কিভাবে আপনারা ডেল্টা পিএলসির মাধ্যমে কমিউনিকেশন করবেন, কিভাবে ফ্রিকোয়েন্সি কমান্ড দিবেন, কিভাবে স্টপ কমান্ড দিবেন, কিভাবে আপনারা কমিউনিকেশন করবেন আরএস ইনস্ট্রাকশনের মাধ্যমে, সেই প্রোগ্রামটি আমি দেখাবো। ফ্রেন্ড, এখানে দেখেন কমিউনিকেশন বিটুইন ডেল্টা পিএলসি এন্ড সিমেন্স মাইক্রোমাস্টার 420 ফ্রিকোয়েন্সি ইনভার্টার আরএস ইনস্ট্রাকশন। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি প্রথমে আপনাকে কিছু প্যারামিটার সেটিং করে নিতে হবে। প্যারামিটার সেটিং ফর মাইক্রোমাস্টার 420 এসি ড্রাইভ মোড, এসি মোটর ড্রাইভ। এখানে আপনার কিছু প্যারামিটার সেট করে নিতে হবে। আপনার প্যারামিটারে P003 ঢুকে আপনি সেট ভ্যালু দিবেন 3, ইউজার অ্যাক্সেস লেভেল এক্সপার্ট। দেন P700 তে আপনি 5 দিবেন। 5 দেওয়ার পর আপনি সিলেকশন দ্য কমিউনিকেশন সোর্স USS অন কমলিঙ্ক RS 485, USS on comlink RS 485 and P1000 এ আপনি 5 দিবেন। সিলেক্ট দ্য ফ্রিকোয়েন্সি সেট পয়েন্ট USS comlink RS 485 and P2010 প্যারামিটারের P2010 তে আপনি 6 দিবেন। 6 USS বার্ড রেট 9600 বিট পার সেকেন্ড। আর P2011 এ আপনি 0 দিবেন, USS অ্যাড্রেস 0। আপনি এই 5টি প্যারামিটার সেট করে নেবেন আপনি মাইক্রোমাস্টার ইনভার্টারে। সেট করার পর তারপর আপনি প্রোগ্রামটি শুরু করবেন। ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমার এই চ্যানেলটিতে 300 উপরে ভিডিও দেওয়া আছে। পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনারা অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি এন্ড এইচএমআই প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। ফ্রেন্ড, আপনার ফ্যাক্টরিতে যদি পিএলসি এন্ড এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আপনারা কোনো প্রবলেমে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর ফ্রেন্ড, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেন, যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামে যাই, প্রোগ্রামটি শুরু করি। এখানে আমি প্রোগ্রাম টাইটেল দিলাম মাইক্রোমাস্টার কমিউনিকেশন আরএস ইনস্ট্রাকশন। এখানে মডেল দিলাম পিএলসি। এখানে আপনি পিএলসি সিলেক্ট করে নেবেন। যেমন আমার হাতে যে পিএলসি আছে সেটা হলো ES3 পিএলসি। আমি এটা দিয়ে প্রোগ্রামটি করব। দেন আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এভাবে একটি পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে। আমি এখানে প্রোগ্রামটি। তো ফ্রেন্ড, প্রথমে আমি ইনভার্টারকে স্টার্ট এবং স্টপ করার জন্য একটি সুইচ নিব। মাইক্রোমাস্টার ইনভার্টারকে স্টার্ট এবং স্টপ করার জন্য আমি 10 একটি সুইচ নিব। এটা হলো মাইক্রোমাস্টার স্টার্ট এবং স্টপ কমান্ড। দেন আমি এখন মুভ ফাংশন ব্যবহার করব। মুভ H602 ডাটা রেজিস্টার D100। ফ্রেন্ড, এখানে আপনারা দেখেন এখানে ইনিশিয়াল PLC RS communication port and set the communication format 96008E1, RS 485 communication format micromaster 420 set P10 তে আপনি সেট করে নেবেন। এন্ড এখানে দেখেন ফ্রেন্ড, এখানে এগুলো ইন্টারেস্টিং। প্রথম যে আমি মুভ ফাংশন 02 ব্যবহার করছি, এখানে ডাটা D100 থেকে আপনার ডাটা D100 থেকে আপনি ব্যবহার করবেন 103 পর্যন্ত ডাটা ব্যবহার করবেন। 103 পর্যন্ত ডাটা ব্যবহার করবেন। এখানে দেখেন D100
লো হলো আপনার 0 to H, হেড ফিক্সড এস 0 to H, স্টার্ট অফ দ্য মেসেজ, and the 100 high 0.6 high, the number of the following byte. D101 লো একটি হলো হাই, লো একটি হলো হাই। তারপর ডি রেজিস্টার D101 লো 00H, স্টেশন নং, রেঞ্জ 0 থেকে 31, করসপন্ডিং টু হেক্স 00H থেকে 1FH। আর এটা হাই হলো যে 0.4। কন্ট্রোল ওয়ার্ড মাইক্রোমাস্টার পোর্ট 420 রেফার টু রিমার্ক দ্য ডেফিনেশন। এন্ড এখানে আপনি কমান্ড দিবেন, ফ্রিকোয়েন্সি কমান্ড দিবেন D102 তে হাই 33H, এন্ড D103 তে 33H ফ্রিকোয়েন্সি কমান্ড 4000 মিন আপনার যদি আপনি এখানে ফ্রিকোয়েন্সি বেস 50 হার্টজ করেন আর 3333H হলো 40 হার্টজ। আমি আজকে 3333H 40 হার্টজ এর প্রোগ্রামটি করব। 3333H দেখেন এখানে D102 তে 33H and 33H আমি 40 হার্টজ এর প্রোগ্রামটি করব। and D102 তে হাইতে 7FH, টেল XOR result of all the byte before this byte। এভাবে আপনি ডাটা রেজিস্টারটি দেখে নেবেন। এটা ফ্রেন্ড আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। আপনারা এটা যদি মাইক্রোমাস্টার দিয়ে কমিউনিকেশন করেন ডেল্টাকে, তাহলে আপনার এই ডাটাগুলো লাগবে। এখন ফ্রেন্ড আমি চলুন প্রোগ্রামটি করি। এখন আমি আবার মুভ ফাংশন ব্যবহার করব। মুভ H400 D101, then move H337F and 102। এখানে আমি ডি দিব। ওকে, দেন এখন move H7F 7F 33 D103 and এখানে আমি ফ্রেন্ড এখানে আপনারা খেয়াল করুন, যখন আপনার X0 অন হবে এখানে দেখেন H337F H7F33 যখন 33 অপশনটি আমি ব্যবহার করছি তখন এখানে সেন্ড দ্য ডাটা হুইচ স্টার্ট মাইক্রোমাস্টার রান ফরওয়ার্ড 40 হার্টজ। এখানে আপনারা দেখেন 33H and 33H ফ্রিকোয়েন্সি আপনার মাইক্রোমাস্টারের ফ্রিকোয়েন্সি 33H 40 হার্টজ 40 হার্টজে আসবে। প্রথমে আমি 0 to 100 আমি এখানে
ডাটা রেজিস্টার D100 এ আমি 02H ব্যবহার করছি, 06H ব্যবহার করছি, তারপর 00H ব্যবহার করছি 7FH, আর 33F 7FH। দেখেন আমার প্রোগ্রামে আমি এই অপশনগুলো ব্যবহার করছি। এখন যখন আমার 10 যখন অন হবে তখন আমার মাইক্রোমাস্টার ইনভার্টারটি 40 হার্টজে চলবে, 40 হার্টজে চলবে। এখন ফ্রেন্ড আমি কিভাবে আপনারা স্টপ কমান্ড দিবেন সেই প্রোগ্রামটি করব। স্টপ কমান্ড এখন আমি এখন স্টপ কমান্ডের প্রোগ্রামটি করব। যখন আপনার 10 অন হবে তখন সেটা ক্লোজটা ওপেন হয়ে যাবে, তখন আপনার মাইক্রোমাস্টারটি স্টপ হয়ে যাবে। এখন আমি বরাবর তো মুভ ফাংশন ব্যবহার করব। মুভ H602 and D100। এখানে আমি যে ডাটাগুলো ব্যবহার করছি আমি স্টপের জন্য সেম ডাটাগুলোই ব্যবহার করব ফ্রেন্ড। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখুন, দেখলে আপনাদের অনেক উপকৃত হবে। H400 and D101, then move function, এখানে move H7A D102 data register, then এখন আমি মুভ ফাংশন আবার ব্যবহার করব। move H7A00 D102, সরি 102 ব্যবহার করছি, আমি 103 ব্যবহার করব ডাটা রেজিস্টার। এন্ড এখানে আমি পালস PLS পালস অপশন ব্যবহার করব M1। ফ্রেন্ড এখন আপনি যখন 10 যখন আপনার এখানে ক্লোজ আছে সেটা যখন আপনার অন হয়ে যাবে তখন কি আপনার মাইক্রোমাস্টারটি স্টপ হয়ে যাবে, মাইক্রোমাস্টার ইনভার্টারটি স্টপ হয়ে যাবে। এখানে হলো 40 হার্টজে চলবে, এখানে এই কমান্ডটি ফালে সে স্টপ হয়ে যাবে, মাইক্রোমাস্টার ইনভার্টারটি স্টপ হয়ে যাবে। এখন ফ্রেন্ড আমি আপনারা এখানে খেয়াল করুন, আমি এই ডাটাগুলো ব্যবহার করছি স্টপের জন্য, এই ডাটাগুলো ব্যবহার করছি এই ইনভার্টারকে স্টপ করে দেওয়ার জন্য। দেখেন ফ্রিকোয়েন্সি 0 হার্টজ। যখন আমার ক্লোজ কন্ট্যাক্টটি যখন ওপেন হয়ে যাবে তখন আপনার ইনভার্টারটি স্টপ হয়ে যাবে। আমি এই ডাটাগুলো ব্যবহার করছি এখানে মাইক্রোমাস্টারকে স্টপ করার জন্য। তো ফ্রেন্ড এখন আমি রাইজিং এডিজি নিব M0 রাইজিং এডিজি, দেন আমি সেন্ডিং রিকোয়েস্ট পাঠাবো SET সেট, একটি স্পেশাল মেমোরি ব্যবহার করব M1122 সেন্ড রিকোয়েস্ট, আপনার ইনভার্টারে সেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এখানে আরেকটি স্পেশাল মেমোরি নেব M1, দেন এটাকে আমি ল্যাচিং করে দিব। দেন আমি আরেকটি রাইজিং এডিজি নিব ফ্রেন্ড, রাইজিং এডিজি M2, এটাকেও আমি ল্যাচিং করে দিব।
সেন্ডিং রিকোয়েস্টের জন্য। দেন আমি একটি এখন স্পেশাল রিলে নিব, ইন্টারনাল রিলে M1000। দেন আমি RS ইনস্ট্রাকশনটি ব্যবহার করব এখন। ফ্রেন্ড RS সরি, এখানে RS আমি এখান থেকে ব্যবহার করব। ইনপুট ইনস্ট্রাকশন থেকে ব্যবহার করব RS D100 K8 and D120 and K8। এখানে ফ্রেন্ড আপনারা এটাকে দেখতে পারেন RS ইনস্ট্রাকশনটি। RS serial data communication RS is the start device for transmitting data। এখানে আমি D100 দিছি start device for transmitting data, M দিছি আমি K8 transmission data group number আপনি M0 থেকে 256 পর্যন্ত দিতে পারবেন। D is the start device for receiving data, এখানে D আমি 120 ব্যবহার করছি। N is the receiving data group number, আমি এখানে আপনি এখানে N0 থেকে 256 পর্যন্ত ব্যবহার করতে পারেন। আমি এখানে K8 ব্যবহার করছি, এখানে ব্যবহার করছি আমি D120 and এখানে ব্যবহার করছি K8 and এখানে ব্যবহার করছি D100 ডাটা রেজিস্টার। দেন আপনি এটাকে ওকে করে দিবেন। এখানে হলো যে এই ইনস্ট্রাকশনটি কাজ হবে যে সেন্ড আউট দা 8 বাইট ডাটা, এখানে 8 সেন্ড করবে 8 বাইট ডাটা D100 থেকে D103, এখানে D100 থেকে D103 পর্যন্ত ডাটা কি করবে, এখানে ডাটা রিসিভ করবে। এখানে এটি ডাটা সেন্ড করবে আর D120 থেকে D123 পর্যন্ত ডাটা এখানে কি করবে, রিসিভ করবে, সেন্ড করবে এন্ড রিসিভ করবে RS ইনস্ট্রাকশন। এন্ড এখন আমি একটি ইন্টারনাল মেমোরি নিব, এখানে আমি M দিব M1123। this relay is the receiving complete relay, এখানে আমি RST ইনস্ট্রাকশনটি ব্যবহার করি, রিসেট ইনস্ট্রাকশনটি ব্যবহার করব। দেন M1123, এখানে রিসেট ইনস্ট্রাকশনের জন্য আমি এই রিলেটি ব্যবহার করলাম। রিসিভ কমপ্লিট, এটা হলো রিসিভ কমপ্লিট ইনস্ট্রাকশন। দেন এখন আমি আরেকটি ইন্টারনাল মেমোরি ব্যবহার করব M1129 রিসিভিং টাইম আউটের জন্য একটি রিলে ব্যবহার করলাম। এখানে আমি PLS পালস M2 জন্য পালস ব্যবহার করলাম। দেন আমি এখানে রিসেট করে দিব RST রিসেট M1129। তো ফ্রেন্ড আমার প্রোগ্রামটি মোটামুটি শেষ। এখানে রিসিভ টাইম আউট, এই ফ্ল্যাগটি রিসিভ টাইম আউট করবে। তো ফ্রেন্ড আমার প্রোগ্রামটি মোটামুটি শেষ। এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করব, কম্পাইল করে PLC তে দিব। আমি PLC দিব, PLC দিলাম। এখন আমি PLC কে অনলাইন করব, রান করে দিব।
এখন ফ্রেন্ড আপনারা খেয়াল করুন, এখন এখন দেখেন, আপনার এখানে দেখেন আমার ফ্রিকোয়েন্সি, আমার এখন 40 হার্জ ফ্রিকোয়েন্সিতে আমার ইনভার্টারটি চলতেছে। মাইক্রোমাস্টার ইনভার্টার, সিমেন্সের মাইক্রোমাস্টার ইনভার্টারটি 40 হার্জে চলতেছে, 40 হার্জে চলতেছে। দেখেন আমার এখানে 1538 সেন্ডিং ডাটা, এখন যদি আপনি মাইক্রোমাস্টারকে বন্ধ করে দেন, মাইক্রোমাস্টার বন্ধ হয়ে গেছে। এখন দেখেন এটা হলো আমার, এখন মাইক্রোমাস্টার ইনভার্টারটি আমার অফ হয়ে গেছে। তো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন কিভাবে আপনারা মাইক্রোমাস্টার ইনভার্টারকে, সিমেন্সের মাইক্রোমাস্টার ইনভার্টারকে কিভাবে আপনারা ফ্রিকোয়েন্সি কমান্ড করবেন, কিভাবে স্টপ কমান্ড করবেন আরএস ইনস্ট্রাকশন কমিউনিকেশনের মাধ্যমে। তো ফ্রেন্ড, আমার প্রোগ্রামগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রোগ্রামগুলো ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেন। আর ফ্রেন্ড, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। আর ফ্রেন্ড, আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও চান, আমরা আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।